বাড়িতে হলুদ রঙের সাদা কাপড় পরে আছে, বলি ও ননদি আর দুমুঠো চাল পেলে দে হাড়িতে। ঠাকুর জামাই ও ননদি শ্বশুর জামাই শ্বশুর বাড়ি বসে ঢাকা দিতে পারিস না, শুধু বাড়ি যাবে। সেই আবার বলে দাদা আমার কিছু খেতে ইচ্ছে হয় না, কেন না শুধু একটু ঘি দিলে আমার খাওয়া হয়ে যায়। আমি বলি দাঁড়া তোরে ঘি খাচ্ছি, এই গরমে ঘি খাবি না, 1 চামচ নেবে 2 চামচ নেবে 3 চামচ 4 চামচ দিচ্ছি। সে বলে তাহলে আর দুটো অন্ন দাও। আমি বলি পরে তুই টেরটা পাবি, দাঁড়া আর একটু দিলাম। বলে দাদা দারুণ দারুণ। খাওয়ার পরে ঘন্টা 2 পরে সব বেরোচ্ছে। দাদা এখানে খেয়েছি এখানে বেরোচ্ছে, মাল আর থাকছে না। আর ঘি খাবি? হ্যাঁ পর খাওয়া বাবা জিদ্দল, আর খাবি? প্রতিটা জিনিস লিমিটেড থাকা দরকার, বেশি খেলে ঠকবি, ঘি খাওয়া বন্ধ। ঠিক তেমনি মিষ্টি দোকানে যারা থাকে দেখবেন তারা কিন্তু কোনোদিন মিষ্টি খেতে ভালোবাসে না। আর তোমরা যে মিষ্টি কিনতে যাও বলে ও আছে খেতে পারে না, আমি যদি 100 দিন থাকি না গামলা শুদ্ধ মুখ লাগিয়ে খেয়ে নেব। কিন্তু আপনিও একদিন থাকার পরে আপনারা খেতে ইচ্ছে হবে না। ঠিক তেমনি পাকাল মাছ পাঁকের মধ্যে থাকে, তার গায়ে যেমন পাঁক লাগে না, আপনার সংসারের মধ্যে থাকবেন, সংসার যেন আপনাদেরকে জড়িয়ে ধরতে না পারে, তবেই হবে সাধনা। নিতাই গৌর নিতাই গৌর হরি বল। আচ্ছা বিয়ের পরে পরের দিন সকালে বেলায় ঘরে যাচ্ছে গো রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, গানটা আছে না। আর তারপরে বৌমা যখন ঘরে গেল, শাশুড়ি মা, তোমরা বৌমাকে প্রণাম করো? হ্যাঁ বলে বাবা এ আবার কি কথা? হ্যাঁ কথা তো। আচ্ছা শাশুড়ি মা প্রথমে প্রণাম করেছে, হিসাবটা বুঝিয়ে নাও। যখন বরণ ডালা নিয়ে বরণ করে, কে করে? শাশুড়ি মা না কে করে? ও দেখবি একদম শিরাই দিয়ে দেবো, একদম নিতাই গৌর হরি বল।
এখন হয়েছে কি, শাশুড়ি মা তো বরণ করে বরণ ডালা নিয়ে, তাহলে বরণ কাকে করা হয়? লক্ষ্মী কি। গানটা আছে তো, গাও দেখি, গাও গাও মা গাও। এই তো, এসো মা লক্ষ্মী, এসব গান কোয়া সব ভুল গানগুলো গাইছে। দাদু এ ঠিক গান গাইলো? পুরো ভুল গানটা। দেখো আমার গানটা ভালো করে শুনে নাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো ছেলা কাট ধরে। এই হাসি যেন ধরে না একদম। বলে বাবা এটা কি করে হলো, হিসেবটা বুঝিয়ে নাও। আরে বৌমা ঘরে আসছে কেন? শাশুড়িকে দুদিন পরে বৃদ্ধাশ্রমে পাঠাবে বলে। কি মিথ্যা? যে তোমাকে বরণ করে নিল তাকে খেতে দেওয়ার জন্য তোমার গায়ে ভাত ধরে গেল, তাহলে তোরও তো ছেলে হবে। আজকে তুই খেতে দিলি না, তোর ছেলে তোকে ঘরে আর গৌরী বাটিতেও রাখবে না, কলকাতা গোবিন্দপুরে রেখে আসবে তোকে ওই বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখাই ওপারে ওপার। আমার সাথে আসবাবপত্র আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি গানটা ভুল না আমার বলাটা ভুল, না আপনারা গানটা গাইলেন ঠিক না ভুল? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে না অন্ধকার করে। শঙ্খ বাজিয়ে তোকে ঘরে এনেছি না দুদিন পরে তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবো বলে আমি তাই এসেছি। হিসাবটা বুঝে নাও। হ্যাঁ, এই তো সেই সংসার। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, জানি না কখন কি হয়। দেখতে দেখতে বাড়ি গেল, আর ওইখানে 6 মাস পরে 6 মাস পরে পুষ্প চয়ন করতে গিয়ে সকাল বেলায় ধীরনের গায়ে বজ্রপাতে ধীরেনের মৃত্যু হলো। আর ধীরেনের মৃত্যু হয়নি গো, ধীরেনের বিবেকটাকে মৃত্যু দিয়েছে ভগবান। কাকে? ধীরেন যাকে, যার কোলে মেয়েটাকে দিয়েছিল, সেই মানিকের মৃত্যু হয়ে গেছে। কানতে কানতে মেয়ে আসলো বাবার বাড়িতে। সকলে অবাক, পাড়া প্রতিবেশীও ঘৃণা করেছে ওই সাধনাকে। ছোটবেলায় মাকে খেলি, যৌবনে স্বামীকে খেলি, এর মুখ দেখা পাপ। তাই সেই সাধনা নিজেই নিরুপায় একদিন বাবাকে বলেছিল মাছ ধরতে, মানা। আজকে সাধনা নিজেই গেছে শিলাবতী নদীতে মাছ ধরতে, আর মাছ ধরে বাজারে বিক্রি করে। একদিন কি করেছে গোবিন্দ আর সইতে পারলেন না, তাই নিজে একটা কালো পাথর হয়ে গেল। আর ওই কালো পাথর হয়ে সাধনা যা বলতো ওই দাঁড়িতে তাই ওজনে হতো। কেউ 1 কিলো নেবে, ওই পাথরটাকে বলে দিলে 1 কিলো হয়ে যেত। কেউ 500 নেবে, বলে দিলেই 500 হয়ে যেত। দেখতে দেখতে বহুদিন যায়। একদিন সদানন্দ বাবাজি দেখতে পেল চকচক করছে জ্যোতির্ময় আলো, মাছের দাঁড়িতে বিষ্ণুশিলা শালগ্রাম। ছুটে গিয়ে সাধনাকে বলছে, মা আমি তো তোর দোকানের নাম দিয়েছি, আমায় কিছু দে ভিক্ষা। সাধনা মা বলছে, এই নাও পয়সা করি। বলছে আমি ওটা নেব না, আমি একটা জিনিস চাইবো, তুই দিতে পারবি? সাধনা না জেনে অবলা নারী তো বলে ফেললো, বলছে তোর এই কালো পাথরটা আমাকে দে। সাধনা বলছে, বাবা গো, আমি স্বামী হারানোর পরে এই পাথরটাকে বুকে নিয়ে আমি রাতের বেলা শুয়ে থাকি, তুমি আমার কাছ থেকে একে নিও না। সাধনার কাছ থেকে জোর করে চোখের জল দিয়ে বাবাজি নিয়ে গেলেন বিষ্ণুশিলা শালগ্রাম। আর সাধনা বড় একা হয়ে গেল গো। মনে করে গোবিন্দের কথা, মনে করে মানিকের কথা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো
মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের মায়া খান জেগেছিলে অভিমানী, ভালোবাসারে আদালতে কেন দূরে সরে গেলে? সুরে সুরে আজও কাঁদি, আজও একা আছি। মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি যেন ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সদানন্দ কে? কে? আমি তোর আরাধ্য দেবতা। শোন, আমি ছিলাম সাধনার কাছে, ভালোই ছিলাম, আমাকে রেখে দিয়ে আয়। কে তুমি? তোমাকে রাখবো আমি? এতে তোর সর্বনাশ হবে, হোক, তবু আমি তোমাকে দেব না গোবিন্দ। তুমি আর সর্বনাশ আমার করতে কি বাকি রেখেছো? আমি চেয়েছিলাম সংসার করবো না, তুমি আমায় সংসার করিয়েছো, সন্তান দিয়েছো, পরিবার বাড়িয়েছো, বিনিময় তোমার কাছ থেকে আমার সাধন ভজন কমে গেছে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনে খানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, না শুনবো না? শুনছি কি? শুনিনি তো, তাহলে গাইবো না। যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে কেন প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আজও দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে ভাজানে। যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু কাজ মানে, বুঝি না তবু কাজ মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
সকালবেলায় সদানন্দের দুই ছেলে মারা গেল। সকলে কাঁদছে, সদানন্দের চোখে জল নাই। সকলে বলছে, আরে পুত্রের জন্য মানুষ কামনা করে, আর তোর পুত্র মরে গেছে, তুই কাঁদছিস না, হাসছিস কেন? বলছে, ওগুলো আমার পুত্র নয়, এগুলো তোর পুত্র নয় না, ওগুলো শুধু আমার ছিল অভিনয়। মরে গেলে কেউ আমার নয়, আমিও কারোর নয়। এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ যায়, এরা আমার কেউ নয়। তুমি জানো রামায়ণে লেখা আছে, বিভীষণের পুত্র যখন মারা যায়, কে? তরণী সেনকে কে মেরেছিল? বিভীষণই মেরেছিল। কি বিভীষণ বলল না যে ওটাও বোধহয় রাবণের চর? আর তাই রাম জেনে না জেনে বাণ নিক্ষেপ করতে তরণী সেনের মৃত্যু হলো। তখনই বলছিলে, তুমি পিতা হয়ে ছলনা করে বিভীষণ তুমি তরণীকে মারলে কেন? বলছে, তোমার হাতে মরলেই যে বীরগতি প্রাপ্তি হয়ে বৈকুণ্ঠে যাবে গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি এর জন্য তোমায় অভিশাপ দেব, দাও। বিশ্বে তুমি সব পাবে, কিন্তু তোমায় কেউ পুজো করবে না। তাই আজ পর্যন্ত বিভীষণের পুজো কেউ করে না। আর বিভীষণ যদি না থাকতো, রাবণ নিধনটা হতো না। চলো, দেখতে দেখতেই আনন্দের আত্মকারায় স্ত্রীও চলে গেল। আর যেই সবাই চলে গেছে, অমনি কি করেছে, সদানন্দ মনের আনন্দে শালগ্রামকে নিয়ে পুজো করে। আর দৈব নিয়ে বলছে, কালকে সকালবেলায় তোকে আমি বজ্রপাতে মৃত্যুদণ্ড দেব। সকালবেলায় সদানন্দ স্নান করে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে শালগ্রামকে। যদি বজ্র পড়বে আগে তোর ওপরে পড়ুক, তারপরে আমি মরবো। দেখো, ভক্তও শক্ত নয়, এ যে ভক্ত দাসের শক্ত কাঠের নৌকো গো, হঠাৎ করে ডুবে যাবে না। ভগবান অবাক হয়ে গেলেন, এ কি রে বাবা, আমি তোকে অভিশাপ দিলাম আর তুই আমাকে মাথায় নিলি? বলে, প্রভু মরবো তো সকলে, আগে তুমি মরো, তারপর আমি মরব। বলে, দেখ, এত কষ্ট করে যখন তুই মরলি না, আমি তোকে কয়েকদিনের মধ্যে ফাঁসিতে চড়াবো। তখনই শালগ্রামকে কোলে নিয়ে সদানন্দ কি বলেছিল জানো? গোবিন্দ, আমার ফাঁসিতে যেতে আমি রাজি, কিন্তু তুমি আমায় বলো না, আমার ফাঁসি দেখতে তুমি যাবে তো? ভালো না, আমার যে আর কেউ নেই গো। দৈবাদক্রমে সাধনা মা না খেতে পেয়ে তিনিও পালিয়ে যাচ্ছে বৃন্দাবনে। দেখা হলো সদানন্দের সঙ্গে, আর সেই সদানন্দের বাড়িতে থাকলো গ্রামের কিছু প্রতিময় মানুষ। নালিশ জানালো মুর্শিদাবাদের রাজার দরবারে। ঘোড়ার পিঠে করে টানতে টানতে নিয়ে গেলেন কাকে? সদানন্দ বাবাজিকে। পড়ে থাকলো সাধনা, আর সাধনা কাঁদছে, গোবিন্দকে ডাকছে। আর ওদিকে তার রায় হয়ে গেল, কাল দুপুর বেলায় তোমার হলো ফাঁসি। কেন না, তুমি অজানা অচেনা একটা ছোট্ট কন্যাকে নিয়ে এসে তুমি তার প্রতি খারাপ ব্যবহার করেছো, এই জন্য তোমার সাজা হলো ফাঁসি। আর এদিকে রাতের বেলায় সাধনাকে বলছে গোবিন্দ, সাধনা মা, কালকে আমার সদানন্দের ফাঁসি রে, 12টার সময় আমাকে একটু নিয়ে মুর্শিদাবাদে চল না রে। সাধনা কেঁদে বলছে, বাবা আমি এত পথ কি করে যাব? বলে, তুই আমায় কোলে নিয়ে রাধা নাম জপ কর, আর জপ করতে করতে আমি ঠিক তোকে মুর্শিদাবাদে নিয়ে যাব। সকাল বেলায় সাধনা মা তিনি কি করলেন, শালগ্রামকে নিয়ে চোখের জল দিয়ে নয়নটি বন্ধ করেছে। আর ঠিক মুর্শিদাবাদের রাজ দরবারে কাছাকাছি হয়ে গেছে, এমন সময় খবর আসলো, কে যেন বলে দিল, আর গিয়ে লাভ নেই, সদানন্দের ফাঁসি হয়ে গেছে। আছাড় খেয়ে পড়লো সাধনা, ঠিকরে পড়লো হাত থেকে বিষ্ণু শিলা শালগ্রাম। আর যেই পড়ে গেছে, ওই শালগ্রাম থেকে একটা বালক হয়ে গেল যে দ্বিতীয় সদানন্দ। আর সদানন্দ আস্তে আস্তে করে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে, আর সদানন্দের মুখে কালো কাপড় দিয়েছে। বলো সদানন্দ, তোমার মনে আর কোনো আশা আছে নাকি? সদানন্দ বলছে, আমার আর একটা আশা, কি? যে আমার কাছে আসবে বলেছিল, তার সঙ্গে আমার আর দেখাটাই হলো না।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাগিনি পানে চোখ মিলেছি, বাইনি পানে আমার হৃদয় পানে হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার আশার আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব বলে, হরিদিন কবে শেষ হবে, হরিদিন কবে শেষ হবে। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, তোমায় ডাকব বলে ভেবেছিলাম, তোমায় ডাকা হলো না। হরিদিন খবে, তুমি তো গীতাই বলেছ অন্তকালে মা বেচো শরণে মুক্তা কলে বলো। হরিদিন ফাঁসির দড়ি গলায় দিয়েছে সদানন্দে। দাঁড়াও, কে? দাঁড়াও, ও সদানন্দ নয়, ও নিরানন্দ। আমি সদানন্দ। ছুটে গিয়ে সদানন্দের গলার ফাঁসিটি নিয়ে গোবিন্দ নিজেই পড়ে নিলেন। আহা, ভক্তাধীন ভগবান চিনে ফেলেছে সদানন্দ তার মালিককে। ফাঁসির দড়ি হয়ে গেল বনমালা, আর লুটিয়ে পড়লেন সদানন্দের চরণে। আর কেঁদে কেঁদে সদানন্দ বলছে, চরণ ধরিতে দিও গো আমারে, দিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিলে জড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। স্খলিত শিথিল কামনারি ভার বহিয়া বহিয়া ফিরি কত আপনারি বলে গেথে নিও যেও না, দিও না সরায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও
সাধনা নয়ন জলে বুক ভাসিয়ে পড়ে আছে পথের ধুলাতে, আর এদিকে ফাঁসির সময়টা চলে গেছে। সকলে অবাক, দুজনকে দেখতে একই রকম, কে আসল আর কে নকল খুঁজে পাচ্ছে না। দেখতে দেখতে ফাঁসির টাইমটা চলে গেল। মুক্তি করে দিলেন সদানন্দকে। তুমি কে? শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ দেখিয়ে আবার শালগ্রাম হয়ে গেল। সাধনাকে নিয়ে তুমি বৃন্দাবনে চলো, আমি তোমায় পরীক্ষা করেছিলাম, তুমি যে আমার মানিক লাল, তোমাকে আমি অভিনয়ের বজ্রপাত দিয়ে সরিয়েছিলাম, দেখেছিলাম যে আমার সাধনা মা তোকে ভুলে যায় না তোকে ভালোবাসে। আমি দেখলাম এখনো তোর ভালোবাসাটা কমেনি রে। তুই যেমন সাধনাকেও ভালোবাসিস, সাধনাও যে তেমনি তোকেও ভালোবাসে, সেটা যে মুখ খুলে বলতে পারে না। তাই বলি শোন, আর কষ্ট না করে তোরা বৃন্দাবনে যা, আমাকে নিয়ে নিধুবনের কাছে। আজ থেকে তোদের নামে হবে সাধনা কুঠির। নিয়ে চললেন শালগ্রামকে নিয়ে। পৌঁছে গেলেন। আপনারা যদি কেউ বৃন্দাবনে যান, দেখবেন নিধুবনের পশ্চিম পাশে আছে একটি রুম, আর সেখানে লেখা আছে সাধনা কুঠির। সেই সাধনা কুটিরে সাধনা মা আর ওই যে যাকে সদানন্দ বাবাজি রূপে যে দ্বিতীয়বার এলো, তিনি কিন্তু সদানন্দ বাবাজি নয়, তিনি হলেন মানিক লাল। এইবারে চললেন বৃন্দাবনে। বৃন্দাবনের পথে পথে চলছে, আর ব্রজবাসীর কাছে গিয়ে ভিক্ষা করে তন্ডুল নিয়ে গোবিন্দ সেবা দেবে গো, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভু সেবার তরে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। কেউ তাড়াহুড়ো করে ভিক্ষা দিতে আসবেন না, দিলে আস্তে সুস্তে আসেন। যদি 4 ঘন্টা আপনার ধৈর্য ধরে বসেন, তাহলে নিশ্চয়ই ভিক্ষা দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। ভালো লাগলে দেবেন, না হলে না। জোর পূর্বে কোনো কিছু নয়, তবে আস্তে আস্তে। ওগো ভিক্ষা মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। ও গো তাই তো আমি এসেছি গো সবার দুয়ারে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো আমার মাসি পিসি। ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো মাসি পিসি। আমি ভিক্ষার লাগি সবার দুয়ারে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো তাই তো তোমাদের দুয়ারে আসি, ভিক্ষা দাও গো মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, তাই তো তোমাদের দাঁড়ে আসি। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে। ও তোরা হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, হেরবি যদি আই গো সখী রূপের কিরণে। আমার রাই দাঁড়ালো গো এইভাবে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ও গো সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা, হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা গো। রায় দাঁড়ালো গো শ্যামেরি বামে, রায় দাঁড়ালো গো। ইলেকট্রিক লাইন আছে, দূরে যাও দূরে সুখ যাও, বলে আমার কৃষ্ণ মাথায় দূরে ময়ূর যাও, পাখা, অনেক দেরি আছে। পাখা, হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা গো, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো। আপনারা কি বলতে জানান? সুখ বলে হুড়ুড়ি করবেন না, ইলেকট্রিকের তার আছে চারিদিকে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, হায় মদন ইলেকট্রিকের তার আছে। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, রাই দাঁড়ালো দাঁড়ান, গো একটু দাঁড়ান, দাঁড়ান, অনেক সময় পাবে।
শ্যামেরি বামে। দাঁড়া একটু দাঁড়া, তোরা নাচবি তো? তাহলে তোরা যদি নাচবি, তোরা এমন তাড়াহুড়ো করছিস কেন? আমি তো বলছি একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আরে পাখা টাকা পড়ে সব এতক্ষণ ভাঙবে। সময় দিয়েছেন, আপনার আলিত্য ধৈর্য আচ্ছা ধরুন। দাঁড়া, এই বাবু নিচে যা, যা নিচে যা, যা নিচে যা, এই দুজন নিচে যা, যা চলে যা, যা যারা দিবি নিচে ঝোলাইতে যা, ঝোলাইতে যা, ঝোলাইতে ঝোলাইতে যা, ঝোলাইতে যা। কই? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় মদন মোহন, হায় হায় মদন মোহন। চারি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাইদারা লগো আগামীকাল রাইদারা লগো বিকাল 4টের সময় সুখী বলে মায়েদেরকে আমার কৃষ্ণ গিরি এই সবজি ধরেছিল, কাটার জন্য আসতে অনুরোধ করছি। ধরেছিল, যারা সবজি বলে কেটে দেবে, আমার রাধা শক্তি তাদেরকে সঞ্চারিল। রাইদারা লগো আমাদের শ্যামেরি বামে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, হায় হায় মদন মোহন। ওরে সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। আরে একটু আস্তে আসুন না, লগো একটু অঘটন ঘটে যাবে। রাইদারা লগো শ্যামেরি বামে। একটু পিছিয়ে সুখী যান, বলে পিছিয়ে, আমার পিছিয়ে, কৃষ্ণ পিছিয়ে। গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল। ওরে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাইদারা লগো শ্যামেরি বামে, রাইদারা লগো শ্যামেরি বামে। আস্তে দাঁড়া, আমি বারবার বলেছিলাম না আপনাদের ঝোলা গেছে ওখানে দেন, আপনার সকলেই পাগল হয়ে গেছে। ইলেকট্রিকের আরে, তার আছে, আপনারা বুঝতে আমি পারছেন বলছি না। কি আমাকে দিলে কি দুর্ঘটনা ঘটে আলাদা যাবে। জায়গায় যাবে, ওদেরকে দিলে কি আলাদা জায়গায় যাবে? হ্যাঁ কি মাধব পয়সা দে, 50,000 টাকা দে। বলছি শুনুন না, আপনারা ইলেকট্রিকের তার আছে, ধৈর্য ধরে আসুন না, আর 5-7 মিনিট সময় লাগবে, পরপর দিন। চলো আমরা লাইন সবাই ধরে আসুন। নাচি, আর তোদেরকে দিতে হবে না। তোদের তাড়াহুড়োতে আর ভিক্ষা দিতে হবে না। তোদের যে এত অস্থিরতা, এই, বড় পয়সা দে। চলো প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, গুরু গোসাই কি। চলো চলো এবার নাচবো তো নাকি? হ্যালো, নাচলে পয়সা দিতে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, সবাই চুপ করুন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মন্দির নির্মাণ কল্পে বিকাশ মাঝি কুলবাদপুর, উনি আমাদের সভাপতি হাতে 10,000 টাকা তুলে দিচ্ছেন, 10,001 টাকা তুলে দিচ্ছেন। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। বাহ, তবে আরো ভালো লাগলো আর একটা হাততালি হবে আমার বাবু শোনার জন্য। আমি প্রতিটি জায়গায় মাইকের সাউন্ড চেক করি, একটু শার্প করো, একটু বেস দাও, একটু টোন দাও। আমার এক চান তুমি করে দিয়েছো, খুব মুগ্ধ চিত্ত, তুমি আরো বড় হও ভগবানের কাছে কামনা করি। আর একটু হাততালি। চলো আমরা নাচবো তো সবাই মিলে, ফাঁকা করি না, কেউ ফাঁকা পড়ে যাবে দাও। না তো? কেউ- ভিক্ষা দেওয়া সবাই হয়ে গেছে, এখনো ভিক্ষা দেওয়া হয়নি। তুমি দিয়েছো? তোমরা দিয়েছো? বিকাশ মাঝিকে আমাদের সমিতির পক্ষ থেকে ওদেরকে দিয়েছি। আন্তরিক চলো ধন্যবাদ হৃদয় জানাই। গৌ, হৃদয় গৌ। এইরকম আরো কেউ যদি থাকেন ব্যাস আমাদের সমিতির সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। চলো নাচি সবাই মিলে, এবারে আনন্দ করি। বিদায় পর্ব আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। কি নাচের গান গাইব গো? ও বাবা, কি বলে শুনিস? বলে যতগুলো পারো ততগুলো গাও বলে। ঠিক কথা বলেছিস পাগলি মেয়ে। চলো নিতাই গৌর, 1 2 3 4। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। একবার প্রেমানন্দে পাখু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে তুলে নাচরে মন হরি বলে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। একবার প্রেমানন্দে
বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ওই আমার বন্ধু কালাচাঁদ, বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছে, বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে। বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছে, বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে। আবার কবে দেখা হবে তোমার সনে তাই, প্রেম প্রীতি বধু তুমি আজও বুঝলে নাই। আবার কবে দেখা হবে বলি শোনা তাই, প্রেম প্রীতি কবু দেখো তুমি বুঝলে নাই। তোমার সনেতে পীড়িত করিয়া, তোমার সনেতে পীড়িত করিয়া, প্রেম প্রীতির জাল বুনাই তোমায় পাইয়া, প্রেম প্রীতির জাল বুনাই তোমায় পাই। ওই আমার বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছে, বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে। ওই ভাই ওই কত সাদের জন্ম আজ চলিয়া যে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। কত সাদের জন্ম দেখো বহিয়া যে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। তোমার প্রেমেতে রহি চিরকাল, তোমার প্রেমেতে রহি চিরকাল, ভালোবাসার জাল বুনাইয়া পাগল বানাইছো, ভালোবাসার জাল বুনাইয়া পাগল বানাইছো। আমার বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ মায়া লাগাইছো, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছে, পিরিতির জাল বুনাইয়া পাগল বানাইছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বরণীয় দল আপনারা চলে আসুন, বরণীয় দল আপনারা চলে আসুন, বল হরি বল হরি বল বরণীয় দল মন্দিরে বসুন। হ্যালো, গৌরীবাটি